যোগিনামপি সর্বেষাং মদ গতা অন্তর আত্মনা শ্রদ্ধাবান ভজতে যোমাং সমে যুক্ততম মতা। শ্রদ্ধায়া পরৈপ্রেতস্তে মে যুক্ততম মতা। অর্থাৎ নিখিল শাস্ত্রের সৌরীন্দ্র সিদ্ধান্ত হচ্ছে ভক্তির অভিদেয়তা, অর্থাৎ নিখিল শাস্ত্রের সার ও সিদ্ধান্ত হলো আমাদের কর্তব্য হলো ভক্তি। জীবের একমাত্র কর্তব্য হলো ভক্তি। অভিধেয়, অভিধেয় মানে কর্তব্য। জীবের কর্তব্য হলো ভক্তি। সমে যুক্ততম মতা, যারা ভক্তির দ্বারা আমাকে ভজন করে তারাই আমার মতে শ্রেষ্ঠ। কে বলছেন কথাটি? স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ। মে যুক্ততমা মতা, যারা ভক্তির দ্বারা, কারণ ভক্তি জীবের কর্তব্য। ভক্তির অভিদেয়তা কেন? কর্মের দ্বারা হবে না, জ্ঞানের দ্বারা হবে না, যোগের দ্বারা, ধ্যানের দ্বারা, দান ধ্যান পুণ্য কর্ম সমাজ সেবা জীব সেবার দ্বারা হবে না। হচ্ছে হবে, তবে সেটা নিখিল শাস্ত্রের সৌরীন্দ্র সিদ্ধান্তে বা স্বয়ং ভগবানের সিদ্ধান্তে বলছেন না, আমাকে ওতে বশ করা। জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। কেউ কারো আনুগত্য করতে গেলে আপনি আমার হবেন, চিরদিনের জন্য সর্বস্ব অর্পণ করে আমার আনুগত্য নিয়ে আপনি আমার হবেন, একে বলে বশ করা। নাকি আমার পিছু পিছু ছুটবে, আমার কথা সর্বদা স্মরণ করবে, মনন করবে, অন্যদিকে তার চিন্তা মনন দৃষ্টিভঙ্গি যাবে না, একেতে বলে বশ করা। করে কিনা? মন্ত্রে তন্ত্রে অনেকেই অনেককে বশ করে, সে তাকে ছাড়া। তো ভগবান বলছেন জ্ঞান কর্ম যোগ পূর্ণর দ্বারা আমাকে বশ করা। জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। ভক্তির দ্বারাই ভগবান বশীভূত হবেন, বশ হবেন। ভক্তি বশ পুরুষ। ভাগবত শাস্ত্রে বলছেন একমাত্র ভক্তির দ্বারাই ভগবান বশীভূত হন, অন্য কিছুর দ্বারা কেন হন না? বারবার বলা হচ্ছে নিষ্কাম কর্ম করো, যোগী না হলে আমাকে পাওয়া যায় না। বলা হয়েছে তো শাস্ত্রে, শ্রুতি স্মৃতি শাস্ত্রে তো এগুলি আছে, তবে কেন পাওয়া যাবে না? তো জীব গোস্বামী বলছেন ভক্তি বিনা অন্য সাধনায় দিতে না রে ফল। বাবা, কবিরাজ কৃষ্ণ গোস্বামীর কলম। চৈতন্য চরিতামৃতে বলছেন ভক্তি বিনা অন্য সাধনে দিতে নারী ফল। তার মানে ভগবানের প্রতি বিশুদ্ধ অত্যান্তিক ভক্তি ব্যতীত অন্য কোন সাধনার দ্বারা পারমার্থিক পরম কল্যাণ বা শুভশ্রী মঙ্গলশ্রী হয় না। কথাটি আমাদের জানা প্রয়োজন। ভক্তি ব্যতীত অন্য কোন সাধনার দ্বারা
বিশুদ্ধ অত্যান্তিক পরম মঙ্গল বা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়ার ফলটা ভক্তি বিনা অন্য সাধনা দিতে পারে না। ভক্তি বিনা অন্য সাধনা দিতে না রে ফল, সব ফল দেন ভক্তি স্বাতন্ত্র প্রবল। আপনি জ্ঞান, কর্ম, যোগ, ধর্ম যা কিছু করেন, যদি ভক্তি সংযুক্ত না হয় তাহলে কোন সাধনা ফল দিতে। জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে জানিয়েছেন, কোন প্রভু তার দাসকে বলছে যা বাজার করে আন, ঘরে তো কিছুই নেই। যে দাসকে পাঠাচ্ছে বাজার করতে সে একটু সরল টাইপের, আত্মভোলা, ভুলে যায় সবকিছু। বলে শোন রে, প্রথমে বাজারে গিয়ে আগে তন্ডুল চাউলটা কিনবি, এক মুষ্টিও চাল আশ্রমে নাই, তারপরে তেল, ঝাল, হলুদ, লবণ যা কিছু আছে এগুলো পরে কিনবি। তো বাজার করে এই সরল আত্মভোলা যুবকটি ফিরে এসেছে দাস, এসে ওই তেল, ঝাল, লবণ, মশলা সবকিছু দেখছে, বলছে তোর চাউল কই? আই রে, আমি তো সে চাউল নিতেই ভুলে গেছি। বলে তো চাউল নেই তো তেল মশলার আর কি প্রয়োজন, ওগুলো রেখে দে, আজ উপোস করে থাক। আচ্ছা, চাল যদি ঘরে, তন্ডুল যদি চাউল না থাকে তো তেল মশলা নিয়ে কি করবেন আপনি? জীব গোস্বামী বলছেন, আপনি যে পূর্ণ যোগ, জ্ঞান, কর্ম যত কিছু সাধনা পন্থা আছে শাস্ত্রে, বেদাদি শাস্ত্রে, সব সাধনাই করলেন, কিন্তু যদি ভক্তি না থাকে তাহলে কোন সাধনায় আপনার অত্যান্তিক পরম মঙ্গল ফল প্রসব করবে না। আরে চাল নাই তো লবণ ঝাল নিয়ে কি করবেন আপনি বাড়ি? জীব গোস্বামী বলেছেন চাউলই দরকার, একটু লবণ থাকলেও তো ফুটিয়ে দুটো পাওয়া যাবে ক্ষুধা নিবৃত্তি, কিন্তু চাউল না থাকলে তো তেল, ঝাল, মশলা সব নিয়ে কি কাজ? এই জন্য বলছেন ভক্তি অভিদেয়তা, ভক্তি জীবের একমাত্র কর্তব্য। তো বলছেন বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে সময়, সেই প্রেক্ষাপটের কথা একটু উপক্রমিকা ভূমিকাতে আনতে হয়। সেটি হলো, বলছেন জগত বহুলাংশে বহির্মুখিতা। ভাগবত বলছেন বর্তমানে 100 মধ্যে 100 মধ্যে 98 বা 97 বা 99% লোক বহির্মুখ। কি বললাম? 100 মধ্যে 97ও ধরতে পারেন, 98ও ধরতে পারেন, 100 মধ্যে 98% লোক এখন বহির্মুখ। বহির্মুখ মানে বিষয়মুখী, ভোগ, কামনা, বাসনা, কাম, ক্রোধ এই মুখী। আজ বহির্মুখিতায় ভরে গেছে জগৎ। এই জগৎ রূপ, রস, গন্ধ ভোগে আমরা প্রায় মাতোয়ারা। চারিদিকে শুধু বহির্মুখিতার বহির। মনুষ্যনাং সহস্রেষু কর্চিৎ যতৌতি সিদ্ধয়ে। হাজার হাজার মানুষের মধ্যে 2-1 এই ভক্তিমুখী, আর শতকরা 98% মানুষ বহির্মুখ। বহির্মুখ মানে ভক্তি বিমুখ, ভজন বিমুখ, কৃষ্ণ বিমুখ। বলে এত যে যাগ যজ্ঞ হচ্ছে, এত যে পাঠ, ভাগবত সপ্তাহ ভাগবত পাঠ হচ্ছে, বলে হচ্ছে বটে, কিন্তু জগৎ বহির্মুখিতা থেকে অন্তর্মুখী হতে পারছি না আমরা। কথা বললো না মা? অন্তর্মুখিতা আসতে পারছি না আমরা, সব বহির্মুখ। যেমন বড় বড় নদ নদীর বা সাগরের, সাগর না, নদ নদীর তরঙ্গগুলো, ঢেউগুলো কোন দিকে আসে? কূলের দিকে আসে। তো ভেতরের দিকে কি যায়? যায় কি বাবা? নদীর তরঙ্গগুলো, ঢেউগুলো তট অভিমুখী, কূলের দিকে আসে, ভেতরের দিকে কি খুব যায় নাকি?
তো বর্তমান 100 মানুষের মধ্যে 98% মানুষ ভোগের দিকে, ভক্তির দিকে, ভজনের দিকে নাই। আর কি হয়েছে? ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজ, পদারবিন্দ প্রাতঃস্মরণীয় দিব্য মহাপুরুষ, তিনি জানাচ্ছেন জগতে আজ পবিত্রতা নাই। জগতে আজ যত্র তত্র মানুষ এখন আহার বিহার করছে, কোনো পবিত্রতার ধার ধারে না। সদাচারী না হলে না ভক্তি জগতে, ভজন জগতে প্রবেশ করা যায় না। সদাচারী নাই। আমরা পোশাকে, আশাকে, আহারে বিহারে, খাওয়া দাওয়ায়, পবিত্রতায় হারিয়ে বসেছি। আর কি বলছেন না, মহৎ অতিক্রম। চারিদিকে একটু দৃষ্টি রাখুন, চারিদিকে একটু দৃষ্টি রেখে দেখুন, এখন মহৎ অতিক্রম শুরু হয়েছে। ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত গুরুজন বৃদ্ধদের আঙুল নাড়িয়ে কথা বলে, বলে কি না? অল্প বয়স শিশু, সে বয়োবৃদ্ধ, জ্ঞান শ্রেষ্ঠ বয়োবৃদ্ধকে আঙুল তুলে কথা বলে। তুমি কি বোঝো? তোমরা কি বোঝো? মহৎকে অতিক্রম করলে আয়ু, শ্রী, যশ, ধর্ম সব নষ্ট হয়ে যায়। আয়ু শ্রিয়ং যশ ধর্মং লোকানো আশিষ এবচ হন্তি শ্রেয়াংসি হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংস মহতিক্রম। যত বড়ই আপনি শক্তিশালী হন, যদি মহৎকে অবজ্ঞা করেন, আপনার জীবনে আয়ু, যশ, শ্রী, ধর্ম সব নষ্ট হয়ে যাবে। রাবণের কম ক্ষমতা ছিল? দশানন এত বড় জ্ঞান তপস্বী আর ছিল না, শুধু রাম ভগবানকে অবজ্ঞা করে বসলেন। ওটা মানুষ, কিসের পূর্ণ ব্রহ্ম ভগবান? এই মহৎ অতিক্রম করে দুর্যোধন দ্রৌপদীর বা ভীষ্মদেব পিতামাতার সামনে দ্রৌপদীর এই দুঃশাসন, দুর্যোধন এই মহৎ অতিক্রম করেই তো ধ্বংস হয়ে গেল। আজ পৃথিবীতে প্রতিযোগিতা হয়েছে কে কাকে কত অপমান করতে পারে, টেনে ধরতে পারে। তুমি কি বোঝো? আঙুল তোলে। এই মহৎ অতিক্রম করলে আয়ু, শ্রী, যশ, ধর্ম, আশীর্বাদ সবকিছুই সমূলে নষ্ট হয়। আর কি করেছেন ছাত্র যারা, তারাও শিক্ষকের চোখে আঙুল দিচ্ছে, দেখে নেব। পিতামাতাকে আজ অবজ্ঞা, অবহেলা, কটুবাক্য সইতে হচ্ছে সন্তানের কাছ থেকে। আর কি বলছেন? যেই মহৎ অতিক্রম, মহৎ অবজ্ঞা, এমনকি কিছু শিষ্য আছে যারা গুরুদেবকেও গুঁড়ো গুঁড়ো করতে চায়, গুরুদেবকেও দেখে নেবে। গুরু অবজ্ঞা, পিতামাতার অবজ্ঞা, মহতের অবজ্ঞা। তো কেন এটি? বহুলাংশে জগৎ বহির্মুখ। আজকে কৃষ্ণমুখিতা, ভগবৎমুখিতা, ভক্তির মুখিতাই নেই মানুষ। চারিদিকে ঘোর তিমির অন্ধকার, চারিদিকে অন্ধকার আর অন্ধকার। কেন জানেন? আরেকটি কি বলছেন? বলছেন বর্ণাশ্রম ধর্ম ভেঙে পড়েছে। আজ বর্ণও কিছু নেই। আছে কি? বর্ণের এখন কেউ মানে? আশ্রম ধর্ম কেউ মানে? আশ্রম কটি আমাদের? ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এগুলি এখন সব ওলট পালট হয়ে গেছে। কারণ অনেক আচার্য, শঙ্করাচার্য, জগৎগুরু, তারা বর্ণাশ্রম ধর্মকে সুরক্ষিত রাখতে চেয়েছিল। এর মধ্যে থাকলে একটা মানুষ নিয়ন্ত্রণ শৃঙ্খলায় থাকবে। কিন্তু বর্তমানে বর্ণ এবং আশ্রম ভেঙে চলে সব, বর্ণও কেউ মানে না, আশ্রমের অবস্থাও তো এখন নড়বড়ে।
আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ, তাদের বর্ণ আশ্রম ধর্ম মানে কেউ এখন? হ্যাঁ, কেউ কেউ মানতে পারে, ওই যে বললাম শতকরা 98% শেষ। এই বর্ণাশ্রম ধর্ম আর ফিরে আসা যাবে না, ওটা কেউ মানবে না, সমাজ এখন ওটা মানবে না। এত কথা বলছি কেন? আজ একাদশী ভক্তি তিথিতে এই কথা বলা আলোচনার জন্য তো এখানে বসিনি। বলছি বর্তমান প্রেক্ষাপট, বর্তমান অবস্থাটা এই জায়গায় দাঁড়িয়ে। তাহলে এখন আমাদের উপায় কি? আমাদের দিগদর্শন কোনটি করেছেন? শাস্ত্র। ভাগবত বলছেন, শোনো সকলে অন্তর মনা হয়ে শোনো, এটি বর্ণাশ্রম যুগ নয়, বর্ণাশ্রম ধর্ম এখানে টিকবে না। গ্রীষ্মের প্রখর তাপে নদীগুলো যেমন একটা সরু রেখার মতো শুকিয়ে যায়, যায় কিনা? খাল বিল নদীগুলো গ্রীষ্মের তাপে সরু হতে হতে সংকীর্ণ হতে হতে শুকিয়ে মরে যায়, তেমনি বর্ণ আশ্রম ধর্ম তেমন এখন শুকিয়ে মরার পথে। কারণ এই যুগ বর্ণাশ্রম ধর্মের যুগ নয়, এই যুগে আমাদের আশ্রয় নিতে হবে ভাগবত ধর্মের, মহাপ্রভুর প্রেম ধর্মের, নিতাইয়ের ধর্মে। এটি ভাগবত ধর্মের যুগ, বর্ণাশ্রম ধর্মের যুগ নয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে তিনি জগৎকে জানালেন এই যুগটাই হলো ভাগবত ধর্মের যুগ। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারে অবতার ও সার শিরোমণি তিনি বলছেন এটা ভাগবত ধর্মের যুগ। আমরা কিন্তু এই শব্দটা একটু মনে রাখতে চেষ্টা করব। বর্তমান কোন ধর্মের যুগ? ভাগবত ধর্মের যুগ। কি বলেছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতে? চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, এই দেখুন ভাগবত ধর্ম না করলে কি হয়, চারি বর্ণাশ্রম ধর্মী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও রৌরব নরকে পড়ি মজে। এত বড় কথা কেউ লিখে যায়নি জগতে। চারি বর্ণাশ্রমী ধর্মী যদি কৃষ্ণ নাহি ভজে, যদি ভাগবত ধর্মের আশ্রয় না গ্রহণ করে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অষ্টন এই নববিধা ভাগবত ধর্মের আশ্রয় না গ্রহণ করে, তবে স্বধর্ম করলেও তার রেহাই নেই, নরকে বসতে হবে তাকে। চৈতন্য চরিতামৃত। চারি বর্ণাশ্রমী, চারি বর্ণের ধর্ম কোনটি আগে একটু জেনে নেওয়া যাক। এই যে চারটি আশ্রমের কথা বলছি, বর্ণের তার ধর্ম কি? তো উদ্ধব মহাশয়কে স্বয়ং ভগবান শ্রীমুখে বলছেন। উদ্ধবকে বলেছিলেন স্বয়ং ভগবান কৃষ্ণ, উদ্ধব আমার ভ্রাতা সংকর্ষণ আমার অত প্রিয় না, তুমি আমার যতটা প্রিয়। আমার চরণ সেবিকা বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীও আমার অতটা প্রিয় না, তুমি আমার যতটা প্রিয়। এমন কি তুমি আমার যতটা প্রিয় আমি আমারও ততটা প্রিয় নয়। সেই উদ্ধবকে গোবিন্দ বলছেন চারি বর্ণাশ্রমের ধর্মটা কি? ভিক্ষ ধর্ম সম হিংসা তপৈক্ষা বনকশং। এই জন্য স্বয়ং ভগবান বলছেন গৃহীণা ভূতা রক্ষেজা দ্বিজ আচার্য সেবনম ব্রহ্মচর্য তপ শৌচম সন্তোষ ভূত সরিদম গৃহস্থা প্রীত গন্ত সর্বেশং মদ উপসনম। চারি বর্ণের ধর্ম কি বললেন হে উদ্ধব? অন্তঃকরণে সংযম ও অহিংসা, এই দুটি হলো সন্ন্যাসীর ধর্ম। যিনি সন্ন্যাস ত্যাগব্রত নেবেন, গৌরিক বেশ নেবেন, তার ধর্ম হলো কি? অন্তঃকরণে সংযম। তিনি আর বিষয়ের দিকে, বর্তমানে আমরা কি দেখছি, রূপ সনাতন রাজমন্ত্রী হয়ে এক এক রাত্রি বৃক্ষতলে বাস করে একটু শুকনো রুটি আর চানা ছোলা চিবিয়ে তারা ত্যাগ বৈরাগ্যের দৃষ্টান্ত রেখে গেছেন মহাপ্রভুর। তারা বৃক্ষতলে বাস করেছেন রূপ সনাতন যারা মহাপ্রভুর প্রিয় পরিকর,
এখন এক একজন সন্ন্যাসী 5 তলায় থাকে, অ্যাটাচড বাথরুম দিতে হবে, তার নিচে নামে না, সংযমী নয়। এখন বলছেন সন্ন্যাস ধর্মের স্বধর্ম কি বলো? অন্তঃকরণে সংযম এবং অহিংসা, সে কারো প্রতি হিংসা। এখন তো মঠ মন্দিরে সভাপতির পদ, পদমর্যাদা নিয়ে কে আচার্য হবে এই পদ নিয়ে মারামারিও বাদে, বাদে না? পদমর্যাদা নিয়ে দ্বন্দ্ব সংঘাত দেখছেন না চারিদিকে মঠ মন্দিরে। তো বলছেন তাহলে এখন সন্ন্যাস আশ্রমের এই বর্ণাশ্রম ধর্ম কোথায়? আর কি বলছেন? ক্লেশ সহ্য করার ইচ্ছা, এই দুটি বানপ্রস্থ। বানপ্রস্থ এখন নাই তো। আগেকার একটু ছেলে মেয়ে সংসারে আত্ম সমীক্ষায় তারা যখন একটু সংসারে আয়ক্ষম কর্মক্ষম হতো, তখন পিতামাতা কাশিতে চলে যেত। মহাপ্রভু বললেন কাশী না, আর একটু দূরে যাও। কাশী হলো মুক্তি তীর্থ, ওখানে গেলে ভক্তি হবে না, আর একটু দূরে যাও। মহাপ্রভু বললেন বৃন্দাবনে যাও। কাশী ছাড়িয়ে, বারাণসী ছাড়িয়ে, মুক্তি তীর্থ ছাড়িয়ে একটু ব্রজের পথে যাও। এর আগে কেউ বলেনি আমাদের। রূপ সনাতনের দ্বারা লুপ্ত বৃন্দাবন ধাম উদ্ধার করে মহাপ্রভু বলে যেতে হয় তো বৃন্দাবনে যাও। এখন তো বৃদ্ধ বয়সে আরো সংসারের বেশি আসক্তি আমাদের, ছাড়ার বেলায় আরো ধরি জড়িয়ে। বুড়ো বুড়িদের এখন দশা কি বাবা, তাদের আরো বেশি আসক্তি। হ্যাঁ, আসক্তি কেমন জানেন? 80 বছরের বৃদ্ধ মারা যাচ্ছে, সবাই বলছে গোবিন্দ বলো, কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো। বুড়ো বলছে কই আমার বড় খোকা কই, মেজে খোকা কই? যাওয়ার বেলায় বৌমা, হ্যাঁ, সবাইকে একমুখ করে বলছেন আমার সহায় সম্পত্তি জমি জমা ব্যাংক ব্যালেন্স যা রেখে গেলাম তোমরা ঠিকভাবে দেখে রেখো। আমারটাও ছাড়তে পারলো না মরতে গিয়ে, আমারটা তোরা দেখে রাখিস। কত বড় আসক্তি বলুন তো। মারা যাচ্ছে, শ্বাস উঠেছে, গালে গঙ্গা জল দিচ্ছে, বলছে আমার টাকা পয়সা জমি জমা থাকলো তোরা দেখে রাখিস, আমার। বড় হা হয়ে মারা গেল বিকট। কেন জানেন? ওর এখনো পিপাসা যায়নি, ওকে আবার আসতে হবে। এখন একটু ছেলে মেয়ে ধরাট হলে ধীরে ধীরে এরকম বৈষ্ণবদের মতে পথে বেরোন, ভক্তির পথে, ভজনের পথে একটু বেরিয়ে পড়ুন। আর ওইখানে আঁকড়ে ধরতে যেন না। মরার সময় এখন অনেক বৃদ্ধ বিদ্যাদের দেখি বালিশ, কাঁথা বালিশ আঁকড়ে ধরে, যে খাটে শয়ন করে ওখানে আঁকড়ে ধরে। কেন যেন? আমি যাব না, আমি যাব না। আরে যাবে না বললে কি হয়? জম তোমাকে টানলে তুমি আর খাট ধরে, বালিশ ধরে, কাঁথা ধরে কি করবে? এমন অভ্যাস করুন। এই যে বৈষ্ণবরা বারবার হাত তোলে না, এর কারণ কি জানেন? মরার সময় যাদের বিছানা বালিশ আঁকড়ে না ধরতে হয়, ছেলে মেয়ের কণ্ঠ আঁকড়ে না ধরতে হয়, যেন ওই দুহাত গৌর গোবিন্দের জন্য করে ওঠে। এই জন্য এই অভ্যাসটা করতে হয়। বৈষ্ণবরা বারবার হাত তোলে, মৃত্যুর সময় যাতে জড়িয়ে না ধরতে হয়, হাত তোলাটা অভ্যাস করতে হবে। এটি ভাগবত ধর্ম। নিতাই গৌর হরি বল মানে এটাই ভাগবত ধর্ম। ঘন্টা নাড়া না তো, ঘন্টা নাড়া না, বলছি নিতাই গৌর হরিবল। এই হরিবল মানে এই হাত তুলতে তুলতে যেন শেষের দিনে তার ওই দিকেই দৃষ্টি যায়। তো এখন আসক্তি তো কম না, বানপ্রস্থ এখন নেই। যত বৃদ্ধ হবে আর তত বেশি আসক্তি। তাহলে এখন বানপ্রস্থ ধর্ম আছে? আছে বাবা? তেমন নাই, আমি তো অন্তত দেখি না। আর কি বলছেন? প্রাণীগণকে রক্ষা করা এবং পরহিতার্থে, পরকল্যাণে যোগ্য করা, এটা গারস্থের ধর্ম। গারস্থ ধর্ম আমরা যারা সংসারী, স্ত্রী পুত্র কন্যা নিয়ে আছি, তাদের ধর্ম কোনটা? প্রাণীগণকে রক্ষা করা, পাড়া প্রতিবেশী জীব ধর্মকে রক্ষা করা। কেউ যেন কষ্ট না পায়, কেউ যেন রোগে না ভোগে। আমি এক মুঠো খেলে যেন আমার পাড়া প্রতিবেশীরাও এক মুঠো খেতে পারে। আছে সংসারীদের ভাই ভাই তো দেয়াল তুলেছে, হ্যাঁ, দুহাত জায়গার জন্য কোর্টে মামলা করে, ভাই ভাইয়ের মুখ দেখা দেখি নেই। আগেকার মায়েরা উঠানটা ঝাড় দিতে দিতে রাস্তায় চলে যেত, বাবা বৈষ্ণবরা যাবে, কাটা টাটা থাকলে তাদের পায়ে ফুটবে, আমি রাস্তাটা ঝাড় দিচ্ছি। এখন একটা উঠান 2-3 বধূ হচ্ছে,
3-4টে পুত্রবধূ, তারা তাদের জায়গাটা ঝাড় দেয়, এটা ধুলোর রেখা পড়ে থাকে, এই ভাগটা আমার, ওই ভাগটা তোমার। এই তো ঘরে দুধ দিয়ে বেশ ভালো মন্দ আমরা খেলাম, পাশে সব মরে যাক, তাতে আমার কি, আমি তো ভালো খেলাম, ভালো থাকলাম। এটি কি গারস্থ ধর্ম বলে? নিজে মুখে আহাত তোলার আগে চারিপাশটা দেখতে হবে কেউ অভুক্ত আছে কিনা, একে বলে গারস্থ ধর্ম হয়? এখন বাবা মাকেই বাদ দেয় না, তো পাড়া প্রতিবেশী দূরে যাক। তাই বলছেন এখন গারস্থ ধর্ম শেষ। আগেই বলেছি বর্ণাশ্রম ধর্ম টিকে না, টিকবে না, সে যুগ না। এই যুগ হলো মহাপ্রভুর যুগ, নিতাইয়ের যুগ, হরিনামের যুগ, ভাগবত ধর্মের যুগ। বর্ণাশ্রম ধর্ম এখন প্রায় নষ্ট হয়ে গেছে, গ্রীষ্মের ক্ষীণকায় সরু নদীর মতো হয়ে গেছে। গারস্থ ধর্ম নাই, অতিথি সেবা নাই, পিতামাতার সেবা নাই, আচার্য সেবা নাই। নিজে খেয়ে পরে মেখে হেসে হাসিয়ে কাটিয়ে দিলে আর সব প্রলয় হোক, ধ্বংস হোক পাড়া প্রতিবেশী, তাতে আমার কি। এই জন্য গারস্থ ধর্ম শেষ হয়ে গেছে। আর কি বলছেন? আর আচার্য সেবা ব্রহ্মচারীর ধর্ম, অর্থাৎ মনে প্রাণে বীর্য ধারণাং ব্রহ্মচর্যং ব্রহ্ম বিচারণাৎ ব্রহ্মচর্যং, সেই বৃহত্তম ব্রহ্মের চিন্তা করে ছিল গুরুদেব আচার্যের সেবায় যে জীবন যৌবন উৎসর্গ করেছে, তাকে বলে ব্রহ্মচারী ধর্ম। এখন এই বর্ণাশ্রম কি বলেছে? আর তারপরে এই যে গারস্থ, সন্ন্যাস, বানপ্রস্থ এবং ব্রহ্মচর্য, এই 4 আশ্রমে যারা থাকবে তাদের কয়েকটা জিনিস থাকতে হবে। সেটি কি? ব্রহ্মচর্য, তপস্যা, শৌচ, সন্তোষ, জীবে বন্ধুভাব, এগুলি ভগবত উপাসনা, ত্রিসন্ধ্যা, এগুলি থাকতে হবে। আছে এগুলি? তো এখন বলছেন এই প্রমাণে আশ্রমিকেই বলছেন যে ভাগবত ধর্ম ব্যতীত, ভক্তি ব্যতীত বর্ণাশ্রম ধর্ম দ্বারা এখন, এই জন্য শ্রদ্ধাবান ভজতে যমাং সমে যুক্ততম মতা, শ্রদ্ধায়া পরপেতাস্তে মে যুক্ততম মতা। যারা মহাপ্রভুর ধর্মে দীক্ষিত শিক্ষিত হয়ে নিতাই চাঁদের অপর করুণার দ্বারা যারা ভাগবত কথা শ্রবণ, কীর্তন, হরিনাম, অর্চন, বন্দন, এই নববিধা ভক্তির আশ্রয় নিয়েছে, এই ভাগবত ধর্মেরই যুগ। এই যুগে ভাগবত ধর্ম ছাড়া অন্য ধর্ম করলে সধর্ম করিয়াও রৌরব নরকে পড়ি মজে। বাবা, এত বড় কথা কেউ লিখে যায়নি। সধর্ম করলে কি হবে? স্বর্গে যাবে, পুণ্য হবে, কিন্তু ভক্তি হবে না। ভক্তি না হলে কোনো কিছুতেই শান্তি নাই। চাউল না থাকলে ঘরে তেল মশলা থেকে কোনো লাভ নেই। জ্ঞান কর্ম যোগের দ্বারা ভগবান বশীভূত হবেন না। তাই এখানে বলছেন যতদিন ভাগবত ধর্মের সূচনা কবে হবে? সিন্নন্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণি বিদুনদি সুহৃদ শতাম। শ্রীমদ্ ভগবদ গীতা বলছেন মচ্চিত্ত মদগতা প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায় অন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যতদিন সাধু মুখে ভগবত কথা, হরি কথাতে তোমার রুচি না হবে, ততদিন জানবে তুমি ভাগবত ধর্মে প্রবেশ করনি। সকল সাধনার আদ্য হলো সাধু মুখে ভাগবত কথা শ্রবণ কীর্তনে রুচি হওয়া। যার হরি কথাতে রুচি হয়নি, ভাগবত কথামৃতে যার রুচি হয়নি, জানতে হবে ভাগবত ধর্মের জগতে সে এখনো প্রবেশ কি হবে। অন্যান্য যত সাধন পন্থা আছে, হরি কথা রুচি, হরি সন্তোষী হলো এই প্রেম। বাবা, এটা বন্ধ করে রেখে দিন। প্রেম ভক্তি যুগের ভাগবত ধর্মের এটাই হলো সূচনা। সেটি দেবশিবাদ নারদ বলেছেন স্বধর্ম প্রসঙ্গে। আমরা একটা শুনি তাহলে। ভাগবত ধর্ম কাকে বলে? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, মহাপ্রভুর ভাগবত। আর এই মহাপ্রভু কিন্তু এই শব্দটা বলে গেছেন, 2 ভাই হৃদয়ের খালি অন্ধকার, 2 ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন, নিতাই গৌর কি করলেন? 2 ভাই হৃদয়ের খালি অন্ধকার। ওগো, অনন্ত জন্মের পাপ আছে তোমাদের, মলিনতা আছে, দুর্বুদ্ধি কুবুদ্ধি আছে, মহা অপরাধ আছে তোমাদের। হোক
মহাপ্রভুর দাবি হলো, নিতাই চাঁদের দাবি হলো, তোমরা পাপী থেকে অতি পাপীও যদি হও, হ্যাঁ, সুদুরাচার, যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দুরাচারী হও, তবু তোমাদের হৃদয়কে দুই ভাই হৃদয়ের খালি অজ্ঞানতা, পাপ, অপরাধ, এইগুলোকে খালি মানে প্রক্ষালন করে দেবে। কাপড়টা ধুই না আমরা, সাধু চরণ ধুয়ে দিই না, চরণে ধুলি ময়লা লেগে আছে, একটু স্বচ্ছ জলে ধুয়ে দিলাম, একে বলে প্রক্ষালন। তো মহাপ্রভু আর নিতাই কি বলছেন? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। ভাগবত ধর্ম কাকে বলে? মহাপ্রভু নিতাই চাঁদ বলছেন, তোমাদের হৃদয়টা আমি ধুয়ে মুছে পবিত্র শুদ্ধ ভক্তি তোমার হৃদয় সিংহাসনে দিয়ে দেব। তবে সেই ভক্তি পেতে গেলে কি করতে হবে? দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। ভক্তি লাভ করতে গেলে, চিত্ত শুদ্ধি করতে গেলে, অপরাধ পাপ মুক্ত হতে গেলে, জীবনটাকে জন্ম মৃত্যু চক্রের ঊর্ধ্বে তুলতে গেলে, অত্যান্তিক কল্যাণ মঙ্গল লাভ করতে গেলে কি দুই ভাগবতের সাক্ষাৎ নিতে হবে। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। কে কি? এক ভাগবত বড় ভক্তি রস শাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রস পাত্র। এই হলো ভাগবত ধর্ম। এক নাম রূপ লীলা শ্রী গোবিন্দের বৃন্দাবন বিপিনে যে গোপী সাথে গোপীনাথের যে লীলা আছে, ওই গ্রন্থ ভাগবতের কথা তোমাকে শুনতে হবে। ওই গ্রন্থ ভাগবতের সাথে হৃদয়ের মেলবন্ধন তৈরি করতে হবে। আর যারা মহাপ্রভু নিতাই চাঁদের হরিনাম হরিকথা বুকে নিয়ে বিচরণ করছে, শয়নে স্বপনে যাদের হরিকথা ভগবত কথা হরিনাম যাদের নিঃশ্বাসে প্রশ্বাসে, এইরূপ ভক্তি রসপাত্র ভক্তের সঙ্গ করতে হবে। এই দুটি হলো ভাগবত। আমি তো খুব তাড়াতাড়ি বলে যাচ্ছি, আপনাদের ভেতরে দিতে পারছি না। শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে আর ভাগবতের সঙ্গ করতে হবে। এই দুটোই হলো ভাগবত ধর্ম। এই দুটোই করলেই আমরা প্রেম ভক্তি লাভ করব। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভক্তি রস শাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রস পাত্র। অর্থাৎ শুদ্ধ ভক্ত আর শুদ্ধ ভাগবত, এই দুইয়ের সংযোগ হলেই তবে শ্রবণ কীর্তন রূপ ভাগবত ধর্ম। এই ধর্ম ছাড়া এখন এই কলিযুগে, এই বিশেষ কলিযুগে অন্য কোন ধর্ম কইলে না হইবে পার। অতএব কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, আর কোন ধর্ম কইলে না হইবে পার। বাবা, এত বড় কথা! আর কোন ধর্ম করলে পার হওয়া? এই জন্য তো মহাপ্রভু এই শ্লোকটা বড় বারবার উচ্চারণ করে, বড় আদর করে বারবার উচ্চারণ করেছে, নাস্তেব্য 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 গতি, আর কোন গতি নাই, গতি নাই, গতি নাই। ভাগবত ধর্মের আশ্রয় হলো একমাত্র গতি। কেন গতি তার দৃষ্টান্ত দিচ্ছি। কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা, যোগের দ্বারা কেন নয়, ভাগবত ধর্মের দ্বারা কেন আমাদের অত্যান্তিক জন্ম মৃত্যু চক্রের থেকে আমরা নিষ্কৃতি পাবো, সেই কথা এখানে নারদজি বলছেন। শ্রবণাং কীর্তনাঞ্চ শরণাং মহতং গতে, সেবনাং বনাদিত্যাস্য সৌখত্ব আত্মসমর্পণাম। কি অদ্ভুত! নিরাময়ং পরধর্মং সর্বেষাং সমুদ্রিত, ত্রিংশ লক্ষণ বান রাজন সর্বাত্মা যেন তুষ্যন্তি। হে রাজন, সাধুজনের একমাত্র গতি শ্রীকৃষ্ণের শ্রবণ কীর্তন, স্মরণ, সেবা, অর্চন, নমস্কার, দাস্য সখ্য, আত্মনিবেদন। এই নববিধা ভক্তির আশ্রয় একমাত্র ভাগবত ধর্ম। আমি বারবার বলছি আপনাদের, বারবার কথাটির দিকে লক্ষ্য করাচ্ছি। এই ভাগবত ধর্মের যুগে একমাত্র শ্রবণ কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, সাক্ষ্য, দাস্য, আত্মনিবেদন। এই তার প্রথমে কি বলা হলো? শ্রবণ, হরি কথা সাধুমুখে শ্রবণ করতে হবে। আর কি বলা হয়েছে? শুনুন, কেন ভাগবত ধর্মের আশ্রয় নিতে হবে। আপনারা কষ্ট পেয়ে যাবেন, বাইরে অনেকেই ভিজে যাবেন। বাইরে কি কোনো আস্বাদন আছে? আপনারা কষ্ট পাবেন না, ভিজবেন না।
জয় রাধে। জয় রাধে। তো বলছেন কি, সকল মানবের, প্রতিটি নরনারীর এই নববিধা ভক্তির মধ্যে কোনো একটা ভক্তি, এক অঙ্গে সাধকে সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হলে উপাচায় প্রেমের তরঙ্গ। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন যে কোনো ভক্তির একটা অঙ্গকে যদি আপনি সুদৃঢ় শ্রদ্ধার দ্বারা অর্জন করেন, ওই একটি অঙ্গের সাধনে আপনি প্রেম পেয়ে যাবেন। আহারে, হরিকথা শ্রবণ করলেই প্রেম পেয়ে যাবেন। ভগবানের দিব্য নাম সংকীর্তন ভক্ত খোলকত্তাল সহযোগে আনন্দে নর্তন কীর্তন দ্বারা করলে আপনি এক অঙ্গের দ্বারা ভগবত ধর্ম প্রাপ্ত হয়ে যাবেন। আচ্ছা, ধর্মের যদি একটা সংসার থাকে, অধর্মের সংসার আছে না? ভাগবত ধর্ম বলছে অধর্মের একটা সংসার আছে, তাদের পরিচয় কি? অধর্মের সংসারটি হলো, কলি হলো অধর্ম, কলি হলো অধর্ম, আর অধর্মের স্ত্রীর নাম কি? মিথ্যা। কলি হলো অধর্ম আর অধর্মের স্ত্রীর নাম হলো মিথ্যা। তাহলে অধর্ম আর মিথ্যা স্বামী স্ত্রী, এদের সন্তানকে বলে, এদের পুত্রের নাম হলো দম্ভ, অহংকার, আর এদের একটা কন্যা আছে তার নাম হলো হিংসা। এই তো অধর্মের সংসার হলো এই। এরা বাস করে কোথায়? এদের নিবাস কোথায়? বলে যাতনা। এরা যেখানে বাস করে সেখানে যন্ত্রণা ছাড়া, জরা ব্যাধি হিংসা এই ছাড়া নেই। এরা বলছে কি, এই কলিকে বলছেন তার স্ত্রী মিথ্যা, আর ছেলে দম্ভ আর মেয়ে হিংসা বলছে বাবা এক কাজ করো, এই দম্ভ আর হিংসা পুত্র কন্যা বলছে বাবা এই বৈষ্ণবদের বা এই যে ভক্ত যারা আছে তাদের ভিতরে তুমি একটা মহারোগ ঢুকিয়ে দাও যাতে সর্বনাশ হয়ে যায় ওদের। তাহলে কি রোগ? বলে কামটা দিয়ে দাও। কাম, এখন তো কামময় জগৎ, কামটা দিয়ে দাও, কারণ কামের মতো এত প্রবল শক্তিশালী আর কিছু। আরে ব্রহ্মাপন্ত পরাস্ত হয়ে গেল, বিশ্বামিত্রের মতো মুনি ঋষি দেবরাজ ইন্দ্র পরাস্ত হয়ে গেল কামে, মানুষের কি কথা? আরে বিশ্বামিত্রর মতো তপস্বীও কামে অন্ধ হয়ে গেল। দেবরাজ ইন্দ্র, সুরেন্দ্র আর ব্রহ্মাও পর্যন্ত তমগুণে আক্রান্ত হয়ে গেল। কামের বিজয় পতাকা তুলেছে কাম। এই কামকে, দম্ভ আর মিথ্যা আর হিংসা কলিরূপ ধর্মকে বলছেন আপনি এই কাম ছড়িয়ে দিন চারিদিকে। দিয়েছেও বটে, কিন্তু হঠাৎ ইতস্তত করে অধর্ম কলি বলছেন এক জায়গায় আমার কাম কাজ করলো না, এক জায়গায় এই কাম কাজ করলো না, পরাজিত হয়ে গেল। তোমরা তো বলছো কাম, ব্রহ্মা পরাস্ত হলো, দেবরাজ ইন্দ্র পরাস্ত হলো, যোগী ঋষি মুনিরা পরাস্ত হলো, কিন্তু এক জায়গায় কাম কাজ করলো না। কোথায়? যিনি মহাপ্রভুর চরণাশ্রিত হয়ে ভাগবত ধর্ম গ্রহণ করেছে সেই হরিদাসের কাছে আমি পাঠিয়েছিলাম, কিন্তু হলো না। আরে হরিদাসের কাছে লক্ষ্যহীরাকে পাঠালো কিনা? অধর্মরূপ কলি রামচন্দ্র খানের দ্বারা লক্ষ্যহীরা নাম কেন? লক্ষ্যহীরা নাম কেন? লক্ষ্যহীরা মানে, আরে কে? লক্ষ্যহীরা কাকে বলে? 1 লক্ষ হীরা এক জায়গায় রাখলে যে জ্যোতি হয়, 1 লক্ষ হীরা, জগতে মূল্যবান নীল হীরা, হীরা 1 লক্ষ এক জায়গায় থাকলে যে জ্যোতি প্রকাশ হয়, ও রূপের জ্যোতি তাই ছিল। ষোড়শী আর চিকন কাকর সুগন্ধি কেশ, কি তার শোভা। রামচন্দ্র খানকে বললো কত জমিদার রাজাকে পথে বসিয়েছি, তোমারও ন্যাংটি পরা হরিদাস তো আমার কাছে 3 দিনেই কুপকাত। পারলো কি? ওখানে কাম জয়ী হলো কি? অধর্ম বলছে যারা মহাপ্রভুর হরিনাম হরিকথা আশ্রয় করেছে, ভাগবত ধর্ম আশ্রয় করেছে, কাম ওখানে খাটবে না। আরে ওদের কথা বাদ দাও। হরিদাস ঠাকুর 3য় দিন বলছেন, হ্যাঁ মা 2 দিন ফিরে গেছো তুমি, আজ তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। উনি উচ্চেশ্বরে হরিনাম করে করে শোনাচ্ছেন লক্ষ্যহীরাকে, আর প্রাণের দেবতাকে, মনের দেবতাকে প্রার্থনা করছে, ও এসেছে প্রভু, ওকে কৃপা করো, নামের করুণা ওর ভিতরে সঞ্চিত করো।
আমি তো চলেই যেতাম, ওর জন্যই রয়ে গেছি, ওকে কৃপা করো। ভক্তের প্রার্থনা নামের চরণে সমর্পিত করলেন হরিদাস। সারা রাত নাম শুনতে শুনতে লক্ষ্য হীরা ভোরবেলা বলছে, বাবা অনেক নেচেছি, অনেক গেয়েছি, এই জগতে অনেক কিছু দেখেছি, বুঝেছি, হরি নামে এত আনন্দ আমি বুঝিনি, আমি জানিনি, ক্ষমা করো বাবা। চরণে লুটিয়ে পড়লেন, তুলসী প্রণাম করলেন। আর যেমন গুরু তেমন তো শিষ্য, বললেন যা মা, অমন সুন্দর চেচরো কাচরো কেশ, বললেন মাথা মুন্ডন করে আয়। আর যে পাপের অর্থ রোজগার করেছিস, যা ব্রাহ্মণকে দান করে আয়। ব্রাহ্মণকে পাপের অর্থ দান করলে ওটা শুদ্ধ হয়। ব্রাহ্মণের এই ক্ষমতাটা ভগবান দিয়েছেন। এই জন্য বৈষ্ণবরা শ্রাদ্ধের পাত্র, শ্রাদ্ধের দান না নিলেও এটা ব্রাহ্মণকে দেওয়ার ব্যবস্থা কেন জানেন? এই কারণে ভাগবত বলছেন যে ময়ূর কি খায়? ময়ূর তো সরসীপ সাপ খায় না? তো সাপটা যখন ভক্ষণ করে ময়ূর কেয়া, তখন তো সাপের মধ্যে যে বিষ থাকে সেগুলোও খাওয়া পড়ে। সাপ খেলে তো বিষ খাওয়া পড়ে, ওতে মরে না, বলে এদের স্টমাকের মধ্যে ঈশ্বর এমন একটা ক্ষমতা দিয়েছে, ওখানে বিষটাও হজম হয়ে যায়। আরে গরুকে আপনি খোল খাওয়ালেন, ভুসি খাওয়ালেন, খড়কুটো খাওয়ালেন, দিল কি? ফিরিয়ে দিল দুগ্ধ, সাদা দুধ। বলে ব্রাহ্মণকে যে পয়সাই হোক, যে ঘুষ হোক, সুদ হোক, যে পয়সাই হোক, যদি মনে করো এই পাপের পয়সা আমি রাখবো না, কাকে দেবো? তো ব্রাহ্মণকে দিয়ে দাও। ওদের কাছে গেলে কিন্তু বৈষ্ণব চায় না শ্রাদ্ধের অন্ন, শ্রাদ্ধের পাত্র, কারণ ওদের ওই ক্ষমতাটা। তো বললেন যা মা, ব্রাহ্মণকে দান করে এখানে আয়। পারবি তো? আমার এই আসনে বসে লক্ষ নাম তুলসী চর্বণ করে লক্ষ হীরা কি শুধু? ফুলিয়ায় চলে গেলেন ঠাকুর। নামাচার্য হরিদাস ফুলিয়ায় চলে গিয়ে ওই নদীর ঢেউয়ে ঢেউয়ে কোন একটা গর্ত হয়ে গেছিল, সেই গর্তের ভেতরে আবার বাস করতে একটা নাগ, সর্প, বিষাক্ত সর্প। হরিদাস ঠাকুর ওই নদীর কূলে, তটিনীর কূলে বসে বসে শুভ্র রজত সবার মতো তরঙ্গ দেখতে দেখতে হরিনামে ডুবে যেতেন। আর ঠিক সেইখানে নূপুরের ধ্বনি তুলে, ঝানাত ঝানাৎকারিত ধ্বনি তুলে, নদীর তরঙ্গায়িত, সমুদ্রের তরঙ্গায়িত সৌন্দর্যের, রজত আভার সৌন্দর্যের মধ্যে সাক্ষাৎ দুর্গা দেবী এসে হাজির। মায়া দেবী, মায়া দেবী শুধু হাজির হলেন না, আস্তে আস্তে ঠাকুরের পাশে, হরিদাসের পাশে গিয়ে বসলেন, যে আমার দিকে তাকিয়ে আমার ভুবন মোহন রূপে মোহিত হয় কিনা। মোহিত মায়া দেবী রূপের দ্বারা যখন তাকালেন, হরিদাস ঠাকুর মৃদুমন্দ হরিনাম শোনাচ্ছেন। শোনাতে শোনাতে 3 দিনের দিন দেখলেন যে আমার দিকে তার কোনো দৃষ্টি, এইখানে কাম পরাস্ত হয়ে গেল। বলেন বাবা, আমি আমার ভগবান শঙ্করের কাছে রাম নাম পেয়েছি, কিন্তু হরে কৃষ্ণ মহানামে যে এত আনন্দ, আমি রাম নামেও অত আনন্দ পাইনি। বাবা আমাকে আপনি শিষ্যা করুন, আমাকে আপনি দীক্ষা দিন। আমি স্বয়ং মায়া দেবী এই ভুবন মণ্ডলে, আমি অম্বিকা, আমি দুর্গা, আমি মায়া দেবী, আমি জগৎকে পরিচালনা করি। আমি আমার পতি ভগবান শঙ্করের কাছ থেকে রাম নাম পেয়েছি, কিন্তু কৃষ্ণ নামে এত মধুরতা, কৃষ্ণ নামে। আর বাবা আমাকে দেখে কে না মোহিত হয়, শুধু তোমাকে আমি মোহিত করতে পারলাম না, তুমি আমাকে শিষ্যা করো। স্বয়ং মায়া দেবী দীক্ষা নিলেন, শিষ্যা হলেন নামাচার্য হরিদাস ঠাকুরের। ওই কাম এখানে কাজ করতে পারলো বাবা? যারা হরিনাম হরি কথাকে আশ্রয় করে আছে তারাই একমাত্র বাঁচতে পারবে। তবে অনেকেই হরিনাম করলে যদি অপরাধ থাকে, কপটতা থাকে, তাহলে কিন্তু কাজ করবে না। এই দেখুন যোগী হয়ে কি করব, সৌরভী সৌভরি মুনি আর যমুনার জলে 10,000 বছর জলের তলে তপস্যা করলেন। আচ্ছা 10,000 বছর জলের তলে যে যায়, বাইরে রং রূপ আছে, কিন্তু জলের তলে তো আর ওগুলো নাই। দুটো মাছের রমণ ক্রিয়া দেখে সৌভরির ধ্যানভঙ্গ হয়ে গেল। ওই বুড়ো উঠে কদম্বের মতো রূপ ধরে আর কামিনীকে মোহিত করবার মদনের মতো রূপ ধরে, আর তিনি কি করলেন? 50টি বিয়ে করলেন। মানধাতার 50টি মেয়ে বিয়ে করলেন। কত বড় ক্ষমতা! বলল 10,000 বছর জলের তলে সৌভরি মুনি তপস্যা করেও দুটো মাছের রমণ ক্রিয়া দেখে তার 50টি বিয়ে করার একবার রূপ দেখা দিল। পতিত হয়ে গেল।
যদিও পরে ফিরে এসেছিলেন, কিন্তু হরিদাস ঠাকুরকে এই ভাগবত ধর্মের আশ্রয়, হরিনামকে যে আশ্রয় করে, কারণ কি জানেন, জ্ঞান কর্ম যোগ ধর্ম ভক্তকে যে যে উপাসনা করছে তাকে রক্ষা করবার জন্য তার নিজের পুরুষত্বই তাকে রক্ষা করে। কিন্তু ভক্তি জগতে যে আসে, স্বয়ং ভগবান, মা যেমন সন্তানকে হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শেখায় না হাত ধরে, মাঝে মাঝে ছেড়ে দিয়ে মা কি দূরে চলে যায়? মা সতৃষ্ণ নয়নে দেখতে থাকে, খোকা যদি হেলে পড়ে যায়, হাঁটি হাঁটি হাঁটা শেখাচ্ছে, মা গিয়ে দৌড়ে ধরে। তেমন যারাই ভাগবত ধর্ম, হরিনাম ধর্ম, হরিকথাকে আশ্রয় করেছে, তাদের নমে ভক্তা প্রণশ্যতি, তারা পড়ে যাবে না। কারণ অসংখ্য সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ মায়ের মতো তাকে ধরে রাখে। স্বয়ং ভগবান বলেছেন, আমি তাকে পতিত হতে দেই না, পড়ে যেতে দেই না, আমি তাকে ধরে রাখি। এত বড় ভাগবত ধর্মের মহিমা, স্বয়ং ভগবান তাকে পড়ে যেতে দেন না, ধরে রাখেন। এই জন্য শ্রবণ কীর্তন এগুলি আমাদের একান্ত, এই ভাগবত ধর্ম গ্রহণ করা আমাদের একান্ত দরকার। আমরা দুষ্কৃতকারী হই, মহাপাপী হই, যত অন্যায় অপরাধ করে থাকি। আচ্ছা, অধর্মকে বলল আপনি একটু ক্রোধটা প্রকাশ করুন, একটু ক্রোধ দিয়ে দিন। ক্রোধ তো সব নষ্ট করে দেয়, সমস্ত মঙ্গল ক্রোধ নষ্ট করে দেয়। বলেন যারা ভাগবত ধর্মের আশ্রয় গ্রহণ করেছে, ক্রোধ তাদের ক্ষতি করতে পারবে না। নিতাইয়ের কলসির কানা মারা, ব্রহ্ম হত্যা, বাল হত্যা, ঘরে অগ্নিদাহ করেছে জগায় মাদাই, কি পাপ করেনি? ক্রোধান্বিত হয়ে নিত্যানন্দ প্রেম শরীরে যারা আঘাত করলো, ওইখানে কাজ করলো ক্রোধ। নিতাই এগিয়ে এলেন, ওরে মাধায় আরো মার, আরো রক্ত ঝরা। এই নিত্যানন্দ পূর্ব লীলায় কে ছিলেন? বলরাম। উনি কথায় কথায় হল তুলতেন, কথায় কথায় রেগে যেতেন। হ্যাঁ, উনাকে দেখে লোমহর্ষণ মুনি ভাগবত পাঠ করতে করতে উঠে দাঁড়ায়নি, তাই বলরাম একটা কুশ চেলে দিয়ে তার মুন্ডু কেটে দিলেন। যিনি এমন ক্রোধী, আজ তিনি নিত্যানন্দ অবতারে মাথায় রক্ত ঝরাচ্ছে মাথায়, আর হাত বাড়িয়ে বুক টেনে দিচ্ছে। লক্ষণ তো কথায় কথায় ধনুর্বাদ তুলত, সেই লক্ষণ, সেই বলরাম এবে নিত্যানন্দ প্রভু হয়ে জগৎকে দেখালেন। যারা হরিনাম, হরিকথা, চৈতন্যের চরণ আশ্রয় করেছে, ক্রোধ তাদের কি করবে? আয় মাধায় আয়, রক্ত ঝরিয়েছিস আয়, আমি বুকে করে নেব। মহাপ্রভুকে বলছেন, প্রভু এটা অস্ত্র ধরবার যুগ না, ক্ষমার যুগ, প্রেমের যুগ, ভক্তির যুগ। জগায় মাদায়ের যত জন্মের যত পাপ থাকে আমি গ্রহণ করলাম, প্রভু ওদেরকে ভক্তি দাও, প্রেম দাও। ভক্তকে রক্ষা করছেন না? ভক্তকে রক্ষা করছেন। এমন অপরাধ করলে জ্ঞানী যোগী পার পায় না, কিন্তু যারা ভক্তির আশ্রয় করেছে, হরিনামের আশ্রয় করেছে, স্বয়ং নিতাই চাঁদ তাদের জন্য এবার দাঁড়িয়ে বললেন, আমি তাদের রক্ষা করব। মা ভয় নাই। যারা হরিনাম, হরি কথাকে আশ্রয় করেছে, ভয় নাই। কাম ক্রোধ কি করতে পারে? ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকায়, প্রেম ভক্তির মহারাজ ঠাকুর মশায়ের কলম দেখুন ত্রিপদীতে, কাম ক্রোধ সাধকেরে কিবা সে করিতে পারে, যদি হয় সাধুজনার সঙ্গ। কাম ক্রোধ সাধকেরে কিবা সে করিতে পারে, যদি হয় সাধুজনার, যদি শুদ্ধ ভাগবত ভক্তের আশ্রয় নিতে পারো, হরিনাম হরিকথার আশ্রয় নিতে পারো, কাম ক্রোধ তোমার কিছু করতে। কাম ক্রোধ সাধকেরে কিবা সে করিতে পারে, যদি হয় সাধুজনার সঙ্গ। এই ভাগবত ধর্মের আশ্রয় যারা নিয়েছেন, বৈষ্ণব সেবার আশ্রয় যারা নিয়েছেন, যারা গৌর গোবিন্দের হরিনাম আশ্রয় করেছেন, কাম ক্রোধ তাদের কি করবে? শুধু ভক্তগণ, এই জন্য সময় বেশি না নিয়ে বাইরের মানুষগুলোকে দেখে মনে হচ্ছে আমি ওদেরকে এখানে বসিয়ে আমি নিচে যাই। কি করে বৃষ্টি স্নাত দিনে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে হরিকথা শুনছেন। আসলে এই কাদাকাটির অঞ্চলটা দেখেই তো বড় হয়েছি। রঙ্গলাল প্রয়াত গোসাই সহ, আমাদের মতিলাল গোসাইজি সহ এনাদের বাবাজিদের দেখে আমরা বড় হয়েছি, তাদের দেখে বড় হয়েছে। আপনাদের এই মাটিটা বড় ভক্তি স্নাত। আমার মনে হয় পূর্ব দিনে এখানে কোনো মহাপুরুষ, নামনিষ্ঠ মহাপুরুষের জন্ম ছিল। এই মাটির মধ্যে যারা জন্মেছেন তারা অন্তত এই দক্ষিণ বাংলায় ধন্য। আপনারা জানেন না আপনাদের নাম কত দিকে প্রচার হয়, কারণ আপনাদের ভিতর এত নামাশ্রয়, এত প্রসাদভোজী ভক্তের সংখ্যা অন্যদিকে খুব বিরল।
আর একাই তো প্লাবিত করে গেছেন দৈন্যের মূর্তিমন্ত। আর যার কথা বারবার মনে হচ্ছে আমাদের গোসাইজিরা। এই অঞ্চলটা ভক্তি ধারায় স্নাত, তাই আপনাদের একান্ত নিবেদন করব, এই ভাগবত ধর্মের আশ্রয় হরিনাম হরিকথার আশ্রয় হলো আমাদের একমাত্র উপজীব্য। শুধু ভক্তগণ, হরিকথাকে আশ্রয়ের দ্বারা, হরিনামকে আশ্রয়ের দ্বারা, বৈষ্ণব সেবার দ্বারা, বৈষ্ণব সঙ্গের দ্বারা আমরা কাঙ্ক্ষিত পরম মঙ্গল লাভ করতে পারি। এই দেখুন বৈষ্ণব সেবা, কে বা পেরেছে বৈষ্ণব সেবা বিনা? একটু লক্ষ্য করুন বৈষ্ণব সেবার মহিমা। রামানুজাচার্য, এই ভক্তি আচার্য রামানুজাচার্য 25 জন শিষ্য নিয়ে চলেছেন। আর এই শিষ্যদের নিয়ে যেতে যেতে এক দরিদ্র গ্রামে এক কাঙাল শিষ্যের বাড়িতে উপনীত হলেন, সঙ্গে 25 জন শুদ্ধ বৈষ্ণব পরম মহাত্মা। তারা যে বাড়িতে গেলেন 25 জন কেন, দুজনেরও বসতে দেওয়ার তার সামর্থ্য, আহার্য দেওয়ার সামর্থ্য নেই। গুরুদেব বাড়ি গিয়ে বললেন অঙ্গনে গিয়ে, মা আমি এসেছি, আমাদের আহার্যের ব্যবস্থা কর। মা বসতে দেবে কোথায়, উঠানে কাপড় পেতে দিলেন। কাঙালিনীর তো কিছু নেই। মনে মনে তখন অমাবস্যার মতো অন্ধকার নেমে এসেছে, স্বামী ভিক্ষায় গেছে। তো 2-5 বাড়ি ভিক্ষা করে যে দুমুঠো পায়, তাই রাধা মাধবকে ভোগ লাগিয়ে আমাদের দুজনের উদর পূর্ণ হয় না, ক্ষুধা নিবৃত্তি হয় না। আর ছিল গুরু মহারাজ স্বয়ং কৃপা করে, ভগবানের কৃপা মূর্তি আজ আমার গৃহেছে বৈষ্ণব ঠাকুর, আমি কি করব? শুধু ভক্তগণ, প্রথমত অনেক ধনীদের কাছে গিয়ে অনুরোধ করলেন, আমাকে অন্তত কিছু সেবার জন্য উপাচার আমাকে দাও। আমি কথা দিচ্ছি, আমি যে করেই হোক আমি এই উপাচারের মূল্য আপনাদের দিয়ে যাব। সবাই ফিরিয়ে দিল, সবাই পেছন ফিরে মুখ ফিরিয়ে বিমুখ করে দিল, বাকি ধার হবে না। এই মহিলাটি ছিলেন একে তো ভক্তির ধারায় সদ্গুরুর আশ্রিত, হরিনাম বৈষ্ণব সেবার তার হৃদয় প্রাণ বড় বড় নিবেদিত। এই সুন্দরী আর অপরূপ সুন্দরী এই বধূর প্রতি দৃষ্টি গিয়েছিল ওই গ্রামের এক ধনী লম্পট দোলালের। বহুবার বহুবার তাকে প্রলোভিত করেছে, অর্থবিত্ত রানী করে রাখবো, তুমি আমার হও, আমার মনোবাসনা পূর্ণ করো। সেই লম্পটের দিকে কোনোদিন ফিরেও তাকায়নি এই ভক্তিমতী মাতাজি। কিন্তু আজ চিন্তা করলেন, আমার দুটো পথ খোলা আছে, এক আত্মহত্যা করা, কিন্তু গুরুদেবকে বসিয়ে রেখে বৈষ্ণব সেবা না করে মরেও তো আমি শান্তি পাবো না। উনি ঝাঁপ দিতে গিয়ে নদীতে ফিরে এলেন। ফিরে এসে চিন্তা করলেন, একটাই পথ খোলা আছে। যে পুরুষ, যে লম্পট আমার শরীরটাকে চেয়েছে, বারবার কিনতে চেয়েছে, আজ তার কাছে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। ভগবত ধর্ম দেখুন, বৈষ্ণব সেবার কি উৎকণ্ঠা, কি ব্যাকুলতা। সেই যুবকের সামনে দাঁড়ালে সে যেন আকাশের চাঁদ পেয়ে গেল। তুমি এসেছো আমার দুয়ারে, তুমি এসেছো, একে আমি স্বপ্ন দেখছি? বলো স্বপ্ন না, আপনি কৃপা করে, আমার ছিল গুরু মহারাজ বৈষ্ণবরা এসছেন, 25 জনের মতো একটু আহার্য বস্তু আমাকে ধার দিন। আমি কথা দিচ্ছি আজকের রাতে আমি এই দেহটা আপনার কাছে বিক্রি করে যাব। কৃপা করে গুরু সেবার জন্য এই ব্যবস্থা আমাকে করুণা করুন। চোখের জলে অঞ্জলিকৃত হস্তে নিবেদন করলেন। বললেন, আশ্চর্য, গুরু ভক্তির এমন মহিমা, বৈষ্ণবের তো মহিমা। যাকে রানী করব, সহায় সম্পদ দিয়ে কখনো আমার দিকে চোখ ফিরাতে পারিনি, সে আজ নিতে এসছে। 25 জন কেন, 200 জনের লাগলে নিয়ে যাও, আমি কর্মচারী চাকর বাকর দিয়ে পাঠিয়ে দিচ্ছি, 200 জনের আহার্য নিয়ে যাও, কিন্তু কথা দিতে ব্যাস নিশিতে তুমি আমার কাছে আসবে। বলেন, আমি কথা দিলাম। নীরবে চোখের জল ফেলতে ফেলতে গৌর গোবিন্দের স্মরণ করে রন্না করে ছিল গুরু মহারাজের বৈষ্ণব সেবা দিলেন। স্বামীকে সন্ধ্যাবেলায় ঘরে ডেকে বললেন, ব্রহ্মা অগ্নি সাক্ষী করে জীবন যৌবন জন্ম জন্মান্তরে আপনার চরণে দিয়েছিলাম, বড় অপরাধ করেছি। আজ আপনার সম্পত্তি, দেহ মন প্রাণ, আপনাকে না জানিয়ে আমি ওর কাছে বন্ধক রেখে এসেছি গুরু সেবার এই উপচারের জন্য। আমাকে ক্ষমা করুন, আমি মহা পাপী, আমাকে ক্ষমা করুন। স্বামী তখন তার প্রিয়ার স্কন্ধে হাত রেখে বলছেন, যার সম্পদ অর্থ
গুরু গোবিন্দের সেবায় লাগে, সে কি লম্পট হতে পারে? তুমি ভুল বুঝছো, সে লম্পট নয়। সকলের ধন, সকলের সম্পদ তো গৌর গোবিন্দের সেবায় লাগে না। আমার মনে হয় সে সাধু, সত্য সাধু। তুমি এক কাজ করো, আমি তোমাকে সাজিয়ে দেব, আজ মনের মতো করে সাজিয়ে দেব। তুমি তার কাছে অবশ্যই যাবে, যার অর্থ, যার সম্পদ গৌর গোবিন্দের গুরু সেবায় নিবেদিত হয়, সে সাধারণ নয়। অলকা তিলকা করে নুপুর পায়ে সাজিয়ে দিয়েছে, আর স্বামী সাজিয়ে। ও তুমি শোনো, যাওয়ার সময় গুরুদেবের উচ্ছিষ্ট একটু মহাপ্রসাদ নিয়ে যে ওনার জন্য। আচ্ছা মা, গুরুদেব কি জানে না এই কাঙালি নিয়ে আমাকে সেবা কি দিয়ে দেবে? ওর ঘরে তো কিছুই নাই, ও স্বামী তো ভিক্ষা করে খায়, এর বাড়িতে আমি গুরুদেব জানে না? জানে। বৈষ্ণব সেবার, ভাগবত ধর্মের মহিমা প্রকাশ করছেন। তখন গুরুদেব ওই যে প্রতিগ্রাস প্রসাদ মুখে তুলেছে, আর প্রতিগ্রাসে তার অন্তর্যামী ভগবানকে নিবেদন করেছে, প্রভু প্রভু আমি পরীক্ষা নিতে এসেছি, তুমি এই পরীক্ষায় ওদের উত্তীর্ণ করো। সবই তো জানেন অন্তর্যামী শ্রী গুরু, ভগবৎ স্বরূপ শ্রী গুরু অন্তর্যামী জানেন। উনি আশীর্বাদ করে দিয়েছেন ওই প্রসাদ মুখে দিয়ে। দিক কি ঘটেছে জানেন? যতবার গুরুদেব সেই প্রসাদ মুখে তুলেছেন, প্রতি মুহূর্তে ওই পাষণ্ড, ওই চরিত্রহীন লম্পটের চিত্ত ধীরে ধীরে শুদ্ধ হতে শুরু করেছে। মনে মনে ভাবছে, গুরু সেবা, বৈষ্ণব সেবার জন্য যে নিজের শরীরকে বিক্রি করে মহাসতী, আমি তার দিকে কুদৃষ্টি দিয়েছি, আমি তার দিকে ভোগের দৃষ্টি দিয়েছি। ওই যে গুরুদেব, সাধুগুরু বৈষ্ণব, এক এক গ্রাস বৈষ্ণব সেবা করলে স্বর্গের ঘণ্টাধ্বনি পর্যন্ত হয়। গোবিন্দ বলছেন, আমার সেবা বড় না, আমার বৈষ্ণব সেবাই বড়। যে আমার বৈষ্ণব সেবা করে না, সে আমাকেও সেবা করে না, আমি তার সেবা গ্রহণই করি না। কৃষ্ণ সেবার থেকে বৈষ্ণব সেবা বড়। এই হলো ভাগবত ধর্ম। আর কি করেছেন? সঙ্গে সঙ্গে এই সতী সাধ্বী রমণী গুরুগতা প্রাণা, তিনি স্বামীর আদেশ আদিষ্ট হয়ে চলেছেন সেই লম্পটের গৃহে। এদিকে তার চিত্ত শুদ্ধ চিত্তে শরতের মেঘের মতো, কাশফুলের মতো সে তো শুভ্র হয়ে গেছে এই লম্পটের হৃদয়। যখন ঘরে দরজা উন্মুক্ত করে ঢুকেছে, তখন চোখের দিকে না পায়ের দিকে তাকিয়ে আছে। ও জীবনে অনেক পাপ করেছি, অনেক স্খলিত হয়েছে, আমার তো কোনো গতি নাই, আমার ক্ষমা চাওয়ার মতো মুখ নাই। তবু হে জননী, হে মাতা, সাধুগুরু বৈষ্ণবের প্রতি যার এতটা, এত আত্মত্যাগ, আমি তোমার চরণে ক্ষমা অন্তত চাইতে পারি। ক্ষমা করে দাও আমায়, ক্ষমা করে দাও। প্রসাদটা মায়ের মতন করে সন্তানবেশে পাওয়ালেন। প্রতি গ্রাসে তার চিত্ত শুদ্ধি হতে অষ্টসাত্ত্বিক বিকার আসতে লাগলো। এর কোনো স্বীকৃতি নাই, শুধুমাত্র বৈষ্ণব সেবায়, বৈষ্ণব সঙ্গের মহিমায় তার চিত্ত শুদ্ধি হয়ে গেল। চরণে পড়ে বললেন, কৃপা করে একটু সদ্গুরুদেবের চরণে আমাকে যুক্ত করে দাও, আমি ভাগবত ধর্ম গ্রহণ করতে চাই, তোমার প্রেম ধর্ম গ্রহণ করতে চাই। ছিল গুরু মহারাজ, তিনি ফিরে যাওয়ার পর ভোরবেলা দীক্ষা দিয়ে বললেন, মা আমি তোর গৃহে এসেছিলাম মা, এই ভাগবত ধর্ম, বৈষ্ণব সেবার প্রচারের জন্য। এই হলো ভাগবত ধর্ম। মুহূর্তেই ওলট পালট হয়ে যেতে পারে। ভক্তি এমন একটা জিনিস, আগুন লাগলে কি অপেক্ষা করে পুড়তে? কোন বস্তু আগুনে পড়লে কি পুড়তে অপেক্ষা করে? এই ভাগবত ধর্মের মধ্যে যেই আসবে, সঙ্গে সঙ্গে চিত্ত শুদ্ধি হবেই হবে। হরিনামের এত মহিমা, বৈষ্ণব সেবার এত মহিমা, ভাগবত কথা শ্রবণের এত মহিমা, এটি মুহূর্তেই চিত্ত শুদ্ধি হয়ে যাবে, মুহূর্তেই ভগবত ভক্তি হয়ে যাবে। অবিচেত সুদরাচার, অতি বিশ্ব বিদ্রুপ হলেও হরি কথার দ্বারা তার চিত্ত শুদ্ধি হবেই হবে। শুধু ভক্তগণ, এই জন্য হরি নাম, হরি কথাকে আমাদের ভালোবাসতে হবে, মহাপ্রভুর প্রেম ধর্মকে আমাদের রক্ষা করতে হবে।
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে মহা অবদান, অনবদ্য তার এই ভক্তি প্রেমদান, কত বড় দাতা তিনি। আপনি করি আস্বাদনে শিখাইল জগজ্জনে, প্রভু চিন্তামণির প্রভু ধ্বনি, নাহি জানে স্থানাস্থান যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। মহাপ্রভু চলেছে মধুর কণ্ঠে হরিনাম নিতে নিতে। জঙ্গলের পথটা, বনপথটা প্রভুর বড় ভালো লাগতো, কোলাহল নাই তো। প্রভু যেতে যেতে ওই জঙ্গলের মধ্যেই তিনি শত শত সাধু বৈষ্ণবকে প্রহার করেছেন, অনেককে হত্যা করেছেন। সেই ডাকাতের সর্দার মহাপ্রভুর নাম সংকীর্তন ধর্ম দেখে ওই যে প্রেমময় পুরো বনটা, জঙ্গলটা যেন আলোয়, স্বর্ণালী আলোয় আলোকিত হয়েছেন। কেন জানেন? মহাপ্রভু রাধার কান্তি নিয়েছেন তো, রাধা ভাব, রাধা কান্তিতে। আর ওই যে বিন্দু বিন্দু চোখের জল প্রভুর বুকে পড়ছে, ওইখানে মুক্তার মালার মতো দেখছে ডাকাত সর্দার। বললেন, হ্যাঁ, আজকে জীবনে ডাকাতি করা, দস্যুতা করার পুণ্যতা পাবে। ওই কোন যুবরাজ আসছে, রাজা আসছে, মুক্তার মালা। ওই যে কৃষ্ণ বলতে বলতে বিন্দু বিন্দু চোখের জল বুকে জমে গেছে, গাঢ় লাল জল, ওইগুলো মুক্তার মতো দেখাচ্ছে। আর মহাপ্রভুর অঙ্গজ্যোতিতে পুরো জঙ্গল বনটা আলোকিত হয়ে গেছে চিন্ময় স্বর্ণালী আলোকে, রাধা ভাবদ্যুতিতে মহাপ্রভু চলেছেন। ডাকাত সর্দার তিনি অস্ত্র উঁচিয়ে আসতে আসতে যেই মহাপ্রভু সামনে এসেছেন, যেই নয়ন দুটো মহাপ্রভুর বদনে নয়নে দিয়েছে, প্রথমত তার হাত থেকে অস্ত্র খসে পড়েছে। সাথে যারা ছিল সদস্য তারা বললেন, সর্দার আপনি ওকে দেখে অস্ত্র ফেলে দিলেন কেন? উনি ওনের দিকে বললেন, তোরা চলে যা। সারা জীবন ডাকাতি লুণ্ঠন করে যে সম্পদ আমি জমিয়েছি, ওই সম্পদ তোরা ভাগ বটারা করে নিয়ে যা, আমার আর ঘরে ফেরা হবে না। আচ্ছা, এই ডাকাতের এত হত্যা করেছে, এত লুণ্ঠন করেছে, এত পাপ করেছে, ওর তো কোনো স্বীকৃতি নাই, ওর তো কোনো ভজন নাই। কিন্তু অনার্পিত চরি মহাপ্রভু রাধা করুণাটা দেখুন, ভগবত ধর্মের করুণা দেখুন। ওর দিকে তাকিয়ে জীবনে কখনো নির্দয়তা, তো হত্যা করেছে, মানুষ খুন করেছে, নির্দয় হৃদয়, চোখে জল নাই। মহাপ্রভুকে দেখে বিন্দু বিন্দু জল পড়ছে ডাকাত সর্দারের চোখে। কি বলল জানেন? প্রভু তো নীরব, প্রভু নীরবে অনিমেষ নয়নে তাকিয়ে আছে। ডাকাত সর্দার বলছে, কে তুমি? তোমাকে দেখে আমার এমন হচ্ছে কেন? আমি তো ডাকাত, আমি পশুবৃত্তি করে, তোমাকে দেখে আমার এমন হচ্ছে কেন? মহাপ্রভু বলছেন, কি হচ্ছে তোমার? মনে হচ্ছে তুমি আমার অনেক জন্মের চেনা, অনেক জন্মের আপন। কে তুমি? মহাপ্রভু বললেন, তোমার জন্যই তো আমি এই জঙ্গল দিয়ে এসেছি। তুমি আমার। পৃথিবীতে কোন ভগবান কোন যুগে এমন করে করুণার দেবতা হয়ে আসেননি। আমাদের সামনে কোন ভগবান এত কৃপা নিয়ে আসেননি। মহাপ্রভু বলছেন, আমি তোমার জন্য এসেছি, এসো আমার কাছে এসো। আতর অনাথ স্খলিত পাপিষ্ঠকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য স্বয়ং রাধা ভাবদ্যুতি মহাপ্রভু হাত বাড়িয়েছেন। ওকে যখন বুকে নিয়ে প্রেম আলিঙ্গন দিলেন, মহাপ্রভুর প্রেমালিঙ্গনে শুদ্ধ ভক্তি মুহূর্তেই তাকে আক্রান্ত করলো। চরণে লুটিয়ে পড়ে বললেন, প্রভু আরো 2-4 দিন যদি বৃন্দাবনে যাওয়ার পথে আপনি জঙ্গলে থেকে যেতেন, প্রভু হয়তো সাথে নিন, নাহলে 2-4 দিন আপনার সেবা করার সুযোগ দিন। প্রভু বললেন, আমি তোর কাছে কিছুদিন থাকবো। ওই জঙ্গলে থাকতেন আর ওকে নিয়ে নিত্য কীর্তন করতেন, হরি কথা শোনাতেন, হরি নাম করতেন। মহাপ্রভু যখন কীর্তন করতে করতে ক্লান্ত হয়ে ধুলায় গড়াতো, তখন আঁচল দিয়ে প্রভুর ঘাম মুছিয়ে দিত, ধুলি মুছিয়ে দিত। পদকর্তা লেখক বলছেন, বিষ্ণুপ্রিয়া দেবী কেঁদে বলছেন, ওরে বনের ডাকাত হয়ে আঁচল দিয়ে যার বদন, যার ঘর্ম মুছিয়ে দিলে আমি বিষ্ণুপ্রিয়া হয়ে এই সুযোগ পাইনি রে। আজ প্রভুর কত করুণা, বিষ্ণুপ্রিয়াকে ঘরে রেখে আজ একজন ডাকাত তার আঁচল দিয়ে ঘর্ম মুছিয়ে দিচ্ছেন, তার সমস্ত ধুলি মুছিয়ে দিচ্ছেন। প্রভুকে কোলে করে হরিনাম শোনাতে শোনাতে প্রভুর প্রেমমুচ্ছা ভঙ্গ করছেন। কিন্তু মহাপ্রভু তো ব্রজে যাবে, মনে করলেন একে চিরদিনের মতো আমার যখন করেছি তখন আমার চরণেই রেখে দিই। প্রভু একটা বৃক্ষতলে বসে বলছেন, এখানে বস।
ওই বসলেন মানে মহাপ্রভু বেড়ি কীর্তন করতে লাগলেন, কারণ ওই সময় মহাপ্রভু ওকে চরণে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। হরিনাম করতে করতে মহাপ্রভু বসলেন, মহাপ্রভুর কোলে মাথা রেখে চৈতন্য বদনে নয়ন দিয়ে হরিনাম করতে করতে মহাপ্রভুর কোলে চিরদিনের মতো প্রভু কাঁদতে কাঁদতে হরিনাম করতে করতে তাকে সমাধি দিয়ে হরিনাম করে চলে গেলেন। এই হলো চৈতন্যের করুণা, এই হলো ভাগবত ধর্ম, এই হলো ভক্তি ধর্মের করুণা। কোনো কালে কোনো যুগে এমনটা শোনা যায়নি, এমনটা হয়নি। প্রভু চলেছেন মধুর কণ্ঠধ্বনিতে প্রেমময় হরিনাম নিতে নিতে চলেছেন। আজ পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে, যারে দেখে তারে কয় কহ কৃষ্ণ। এই করুণা কোন ভগবানের হয়নি, হবার নয়, হতে পারে না। আজ তিনি চলেছেন, আজ তিনি হরিনাম দাতা ভুরিদা হয়ে চলেছেন। যেতে যেতে দেখছে এক ধোপা কাপড় কাছে। ধোপা কি করে? আমাদের কাপড়গুলো পরিচ্ছন্ন করে দেয়, কাপড় কাছে ধোপা, নিচ জাতি তাকে কাপড় কাচতে দেয়। মহাপ্রভু গিয়ে আস্তে আস্তে তার পাশে দাঁড়িয়ে হাত জোড় করেছেন, বাবা আমায় বলতে পারেন, দেখান তো কত অবতার হয়েছে, অসংখ্য অবতার, কতজন এসেছেন, কিন্তু এমন করে বদ্ধ, মায়া আসক্তিতে বদ্ধ, তার পাশে গিয়ে কখনো ভগবান করজোর করেছে? স্বয়ং অখণ্ড অধ্যায় পরতত্ত্ব মহাপ্রভু করজোরে বলছেন, ওগো ওগো। যখন ওই দিকে তাকিয়েছে তখন বলছে, কি বলতে চান বলুন সন্ন্যাসী? বলেন, একবার কৃষ্ণ বলুন। কোন যুগে কোন ভগবানের এমন আমাদের দুয়ারে এসে বদ্ধ জীবের কাছে করজোরে বলছেন, একবার কৃষ্ণ বলো। ধোপা বলছেন, সন্ন্যাসী তোমাকে দেখলে মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে তোমার পেছনে কৃষ্ণ বলতে বলতে যায়, কিন্তু আমার হবে না বলা। তুমি চলে যাও। তুমি বললে মনে হচ্ছে আমি সব ছেড়ে দিয়ে তোমার পাশে যাই, কিন্তু বলা হবে না। তুমি চলে যাও সন্ন্যাসী, আমার কাজ আছে, একবার বলো। বাবা, এ কি বোঝাবার কথা? এ কি কাউকে বোঝানোর কথা? স্বয়ং ভগবান, যিনি অন্ত কৃষ্ণ বহির গৌর, রাধা কৃষ্ণ মিলিত তনু, ব্রহ্মা শিবেরই যিনি দুর্লভ, তিনি বদ্ধ ধোপার কাছে, কাপড় কাচা ধোপার কাছে বারবার অনুরোধ করছেন, একবার কৃষ্ণ বলো। ধোপা বলছে, চলে যাও সন্ন্যাসী, দেখছো না আচ্ছা আমার এই কাজ না করলে, কাপড় না কাজ করলে আমার ছেলে মেয়ে না খেয়ে থাকবে। চলে যাও সন্ন্যাসী, আমার এই জন্মে বলা হবে না। মহাপ্রভু বলছেন, ও তোমার এই কাপড় না কাচলে তোমার বাড়িতে হাড়ি জ্বলবে না, ছেলে মেয়ে স্ত্রী না খেয়ে থাকবে। তুমি এক কাজ করো, তোমার কাপড়গুলি আমায় দাও, আমি কেচে দিচ্ছি, বিনিময় একবার কৃষ্ণ বলো। কোন ভগবানের কোন যুগে এমন করুণা নিয়ে এসে দাঁড়ায়নি। বলছেন, ভারী নাচর সন্ন্যাসী, তুমি আমার কাপড় কেচে দেবে? সঙ্গে সঙ্গে মহাপ্রভু হাতের কাপড়গুলো কাচ্ছেন আর বলছেন, একবার কৃষ্ণ বলো। মহাপ্রভুর পরশে উনি যখন একবার মুখে কৃষ্ণ, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়, প্রেম হয়ে গেল। উন্মাদের ন্যায় হাসে, কাঁদে, নাচে, গায়, গড়াগড়ি যায়, কৃষ্ণ কৃষ্ণ বলে। সঙ্গে সঙ্গে যেই ওকে দেখে, যেই ওকে ধাক্কা দেয়, তার ভিতরে কৃষ্ণ প্রেম উপচয় হয়ে যায়। ওনার স্ত্রী এসে বললে, তুমি কি পাগল হয়ে গেছো? কাপড় কাচা রেখে হরি হরি কৃষ্ণ করছো। যেই ছুঁয়েছে স্ত্রীকেও আক্রান্ত করেছে। বিদ্যুৎ স্পষ্ট হলে যেমন সমস্ত গ্রাম ব্যাপী কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই ভাসছে। মহাপ্রভু কাপড়গুলো কেচে দিয়ে আনন্দে নিজের পথে চললেন। এই হলো ভাগবত কৃপা, এই হলো ভাগবত ধর্মের কৃপা। এছাড়া আমাদের অন্য কোনো গতি নাই, পথ খোলা নাই আমাদের। এত পূজা পার্বণ যাগ যজ্ঞ, আমরা এগোতে পারবো না। আমাদের ভাগবত ধর্মে আসতে হবে। হরিনাম, হরিকথা, বৈষ্ণব সেবা, সাধু সঙ্গে, এই ভাগবত ধর্মই আমাদের আসতে হবে। দাক্ষিণাত্যে সেখানে সবাই পণ্ডিত, ছোট ছোট বাচ্চাগুলো বুড়ো বুড়ো বড় বড় পণ্ডিতদেরও পরাস্ত করে। মহাপ্রভুকে বললেন, এইখানে তোমার পাণ্ডিত্য চলবে না,
ছেলেগুলো মহাপ্রভুকে বলছেন, অন্য জায়গায় যে তোমায় দেখে সে কৃষ্ণ ভক্তি পেয়ে যায়, এইখানে আমরা বাচ্চারাও পণ্ডিত, আমাদের সাথে আগে শাস্ত্রে তর্ক করো, আমরা তোমাকে পরাজিত করে অপমান করে এই দাক্ষিণাত্য থেকে বিদায় দেব। ছোট ছোট বাচ্চারাও তো পণ্ডিত। বুড়ো পণ্ডিতরা বলছেন, একদিন সভা ডেকে নিমাই এই চৈতন্যকে ডাকো, আমরা শাস্ত্রে পরাস্ত করে ওকে বিদায় করে দেব। মহাপ্রভু এসেছেন তো এই পতিত পাষাণ্ডী এদের উদ্ধার করতে, তার কি পড়ুয়া পাষাণ্ডী এদের জন্যই তো তার সন্ন্যাস। মহাপ্রভু এসে বসেছেন ওই সন্ন্যাসীদের মধ্যে, পণ্ডিতদের মধ্যে বসে, আলোকিত হয়ে মহাপ্রভু বসে বসে কি করছেন জানেন? আচ্ছা, শাস্ত্র তর্ক করতে পারে, প্রভু তর্ক করছেন না। প্রভু বসে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র উনি জপ করছেন, আর নয়ন দিয়ে তার অশ্রুধার বইছে। মহাপ্রভুর শুধু চোখে জল। এমন ঠাকুর আর আসেনি, এমন কান্নার ঠাকুর আমরা কোনোদিন পাইনি। কাঁদলেন কেন জানেন? জীবের লাগিয়ে আমাদের জন্য কাঁদছেন। নিজের জন্য ভগবান কাঁদবেন কেন? তিনি কাঁদছেন কারণ কি জানেন? মহাপ্রভু কাঁদছেন এই জন্য, বিষ্ণুপ্রিয়া বলেছিল, প্রভু নিজে না কাঁদলে তো অন্যকে কাঁদানো যায় না, যদি নিজে না কাঁদা যায় অন্যকে কাঁদানো। তাই প্রভু তুমি জীবকে প্রেম দিতে এসেছিলেন, নাম দিতে এসেছিলে, কিন্তু কলির জীব তো এগুলো নেবে না, এদের হৃদয়টা বড় কঠোর কর্কশ। এইখানে নাম একটা জলের ভিতরে বা তরল বস্তুর মধ্যে একটা লোহার শলাকা দিয়ে নিচের দিকে চলে যায় না, কিন্তু কাঠের উপরে লোহার আবার দিলে কি ভেতরে যায়? কঠিন তো হৃদয়। বিষ্ণুপ্রিয়া বললেন, প্রভু নিজে না মজলে অপরকে মজানো যায় না, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। প্রভু কৃষ্ণ নামের সাথে চোখের জলে ফেলো, তুমি কাঁদো জীবের জন্য, তাহলে যদি জীব তোমার চরণ আশ্রয় করে, হরিনাম আশ্রয় করে। বিষ্ণুপ্রিয়া দেবীর এই মন্ত্র মহাপ্রভু সারা জীবন শুধু চোখের জল ফেলেছেন। বসে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন আর দর দর করে চোখে জল পড়ছে। পণ্ডিতগণ বলছেন, শুরু করুন, আর এই শ্রীকৃষ্ণ চৈতন্যের সাথে তর্ক শুরু করুন। বৃদ্ধ পণ্ডিত বলছেন, যে মানুষটা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, এখানে তর্ক তোলার সুযোগ কই? আগে ওকে কাঁদতে দাও, একটু শান্ত হোক, তারপরে আমরা তর্কটা তুলছি। এই কাঁদতে 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 প্রভু ভেসে যাচ্ছেন। আর কি বলছেন জানেন? তার অন্তরের প্রার্থনা, ওই যে রাধাকান্তি ভাব দেখছেন আর নয়ন জলে ভেসে যাচ্ছেন। এই করতে করতে পণ্ডিত তার্কিকগণ মহাপ্রভুর দিকে তাকাতে 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 প্রভু যখন চোখ খুলেছেন, তখন দেখে সবাই সাষ্টাঙ্গে প্রভুর চরণে লুটিয়ে পড়েছে। কিছুই বললেন না প্রভু। ওদের মূল পণ্ডিত এসে বলছেন, হে শ্রীকৃষ্ণ চৈতন্য, সব শাস্ত্র ঠোঁটস্থ, মনে করেছিলাম তোমার সাথে তর্কযুদ্ধে পরাজিত করবে, কিন্তু দেখলাম পৃথিবীর অন্যতম দিগ্বিজয়ী পণ্ডিত হলে তোমার মধ্যে যা আছে আমাদের মধ্যে তা নাই। কৃষ্ণ বলে তো আমাদের কাদা হয়নি। তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম করতে করতে যে প্রেমাশ্রুতে ভেসেছ, অনেক জানি, অনেক পাণ্ডিত্য আছে, কিন্তু তোমার মতো কৃষ্ণ প্রেম তো আমাদের নাই। ক্ষমা করো সন্ন্যাসী, আমাদের কি তুমি কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম দাও। দাক্ষিণাত্যকে বিজয় করে মহাপ্রভু সবাইকে হরিনাম দিলেন, প্রেম দিলেন মহাপ্রভু। শুধু কি তাই, শ্যামানন্দ সেনের সাথে যে কুকুরটা মহাপ্রভুর পুরীতে গিয়েছিল লীলাচলে, কুকুরটাকে সামনে থেকে মহাপ্রভু জগন্নাথের প্রসাদ, নারকেলের শ্বাসের প্রসাদ পাচ্ছেন, আর কুকুরটাকে সামনে দিয়ে বলছেন কৃষ্ণ কহ। কুকুরটাকে কৃষ্ণ বলাচ্ছেন মহাপ্রভু, কৃষ্ণ কহ। শ্যামানন্দ সেন এসে দেখে মহাপ্রভুর অধরামৃত প্রসাদ পাচ্ছে কুকুরটা, আর মহাপ্রভুর বলাতে দু বাহু তুলে সামনে দুটো হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ বলছে কুকুরটা। মহাপ্রভুর সামনে সাষ্টাঙ্গে লুটিয়ে পড়লেন কুকুরের চরণে সেন শ্যামানন্দ মহাপ্রভুর ভক্ত। ওরে তোর মতো ভাগ্য আমার হলো না, মহাপ্রভুর অধরামৃত, মহাপ্রভুর বদনে কৃষ্ণ নাম, এ সৌভাগ্য আমার হলো না। সকলের হলো, হলো না শুধু আমার। আপনারা কত নাম নিষ্ঠ, সর্বদা নাম নিয়ে থাকেন, হলো না শুধু আমার। তাই মহাপ্রভু বলেছেন, এই যুগে ভাগবত ধর্মই হলো আমাদের একমাত্র একমাত্র উপায়।
বারবার বলা হয়েছে নমং দুষ্কৃতিত মোড়া প্রপদ্যন্তে নরাধম, আমি পাপী হয়ে থাকি, হীন হয়ে থাকি, আত্মজ হয়ে থাকি, ভয় নাই। মহাপ্রভু বলছেন আমি আছি, আমি তোমাদের জন্য আছি। তিনি কুষ্ঠ রোগী, কুষ্ঠ বিপ্র বাসুদেবকেও কোল দিয়েছেন, বাসুদেবকেও উনি কোল দিয়ে তাকে কৃপা করেছেন। এই জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ, এই ভাগবত ধর্মের আমাদের একমাত্র আশ্রয় হলো হরি কথা, হরি নাম আশ্রয়। আপনাদের এইটুকু জানিয়ে আজকের পাঠ আমরা বিশ্রাম করি, যাতে নবদ্বীপের এবং শ্রীধাম বৃন্দাবনের এই ব্রজপ্রেম আর নবদ্বীপের হরিনামকে আশ্রয় করে আমরা যেন ব্রজপ্রেমের পথে উঠতে পারি। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, এই যেন হয় আমাদের। আমরা মহাপ্রভুর হরিনামকে আশ্রয় করে, ভাগবত ধর্মকে আশ্রয় করে যেন ব্রজের পথে যেতে পারি।